এটা যে বাসা রে আসসালামু আলাইকুম গাইস। আজকে দেখেন কাউসারের কি অবস্থা, শীতে পরান কাঁপতাছে। 3 বছর পর কাউসার স্কুলে যাইব, এর জন্য কাউসার রেডি হইতেছে। কাউসার আগে আন্ডার প্যান্ট পরছে, ওর ওর নাকি এই আন্ডার প্যান্ট বলে টাইট হয়। আমার তো খুব হাসি পাইতেছে। কাউসার কেমন লাগতেছে? এই ছেলেটা বেলবেলেটা কেমন লাগতেছে? হাতের মধ্যে বেশি পুরো ডল তেল দিয়ে দিক টাকাও হ্যাঁ ওইদিক গেলি গে তোরা, আমার চোখেও জানি কি পড়ছে। কাউসার এই কাউসার যা 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 তাড়াতাড়ি। শুধু ইংরেজি খাতা বলে যা 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 তুই যা, ও কথা কই খাতা নস নাই, তাড়াতাড়ি যা। মনোযোগী করে তোলা, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। মনে রাখবেন, সন্তান আপনার আদর্শ নাগরিক গঠনের দায়িত্ব ও প্রতিজ্ঞা আমাদের। তাই আজই চলে আসুন দারুল ইহসান মাদ্রাসায়। এক সাইডে যা স্থান 5 মাইল বড় বটতলা মোড়, 12 নং। পরিচালিত দারুল ইহসান সামনে না, এই তো কোনটা জানি না। ছেলেটা খুব টেনশনে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে স্কুলে, সবাই ওর জন্য দোয়া করবেন, খুবই টেনশনে আছে। এই তো আগে আসছিল ওই জায়গায় পুরানো, হ্যাঁ কেমন লাগতেছে তো? মনোযোগী করে তোলা, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। মনে রাখবেন, সন্তান আপনার আদর্শ। এটা যে বাসা রে এই যে বাসা কোন দিক থেকে যা খালি উঠ লেখা লেখা আছে কে কয়তলা। বাবা হ্যাঁ 6 এ কয়তলা? তোমরাও ফার্স্ট মানে 9 এ ফার্স্ট। ও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা বাসে লাইভ থেকে করেছি। আমি পৌঁছে দেব বাসে লাইভ দাও। 6 এ লাইভ শুরু না। এরো ঘরে করে দেবে। 6 কয়তলায়?
এটা নিম্ন করো নাই, নিম্ন করবো। ও আজকে কাউসারের কানগুলো দেখে নিয়ে এলি না, কানে ঠান্ডা লাগে। আর কি শুরু করতে যাবে? ও কাম আছে? কাউসারে স্কুল থেকে রেখে তাড়াতাড়ি করে বাসায় এসে আমার শাশুড়ি মারে দিয়েছিলাম এই কচুগুলা সিদ্ধ করে চুলা রাখতে। তো উনি চুলা রাখছে, এসে নিয়ে দেখি সব কিছু চুলা হয়ে গেছে গা। এগুলো আমার মা ওই বাসা থেকে এই কচুগুলা পাঠাইছে। এগুলা যে বেশিরভাগ ক্ষেতের এক সাইড দেওয়া হয়, মাঠে ঘাটে। এগুলার ডাউল খাইতে ভাল লাগে। তো ভাবতেছি কি করব, গলায় ধরে নাকি। তো আমার মা শাশুড়ি মারে জিজ্ঞেস করছি, গলায় হাত চুলকাইছে, বলছে হাত চুলকায় নাই, তাহলে তো গলায় ধরবো না। তো আমি আবার সুন্দর করে এরকম করে রান্না করতেছি। কী দিয়ে রান্না করুম ভাবতেছি। ডাল রানলে তো কাউসার এভাবে খাইব না, তারপরও ডালের মতন করে রান্না করলাম, দেখি কি অবস্থা হয়। ভাবতেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বড় চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছগুলা টুকরা টুকরা করে দিয়েছি। এদিক দিয়ে রান্না করতেছি। ম্যাম আসছে কাউসারের, ম্যাম এর ওই পাখি ম্যাম কাউসারের ছোটোবেলা পড়াইতো। এদিক দিয়ে আমি এক স্কুল থেকে আসছি দেরি করে, আবার এই কচুর তরকারি রান্না করবো কি দেয় একটা ভাবতেছি। আবার এদিক দিয়ে ম্যাম আসছে, ম্যামের পিছনে একটু সময় দিলাম। ম্যাম একটু রুমগুলো দেখলো, হাইটা হাইটা কীরকম দেখে গেল। তো ওনার সাথে একটু কথা বললাম। তো দেরি হয়ে গেছে। ম্যাম আবার বলতেছে এই কচুগুলা কোন থেকে পাইছেন, এগুলা তো খুব টেস্ট। ডাল রান্না করতেছিলাম, ভাবতেছি ডাল কি রান্না করব না, তো ডালের মতন করে একটু রান্না করব, দেখি আমার হাজব্যান্ড খায় নাকি। একটু আবার টমাটুম মাছ বোনা করব, তার জন্য একটু টমাটুম কেটে রাখছি। তো এগুলা চেটকাইয়া বা আগে রান্না করতাম যখন আমার শ্বশুর আসছিল, এগুলা পছন্দ করতো। ভালো করে চটকিয়া ডাউলের মতন বসিয়ে দিতাম, পরে মাছ কিংবা যাই হই দিলে তারপরে ভালো করে মাছটা কষাইয়া পরে এগুলা একটু চটকিয়া সাথে দিতাম, দিয়া বেশি করে পানি দিতাম, লাস্টে বাগার দিতাম রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিতাম। কিন্তু এখন এরকম করে রান্না করতেছি, দেখি কি পর্যায়ে হয়। আমিও ভাবতেছি ডাল রান্না করব না তরকারি রান্না করব, তো দেখি কি অবস্থা হয়। যেহেতু সিদ্ধ হয়েছে অনেক, এই আমার মনে হয় ডাউলের মতনই হয়ে যাব। তো আমি আবার মশলা এগুলা দিয়ে ভালো করে কষাইতেছি। এই যে এখন আমার কষানি হয় নাই, খুব বিরক্ত লাগতেছে এটা রান্নার জেনে। চারিদিক দিয়ে শুধু লাইকে ধরে, আঠা আঠা তো বেশি, চারিদিক দিয়ে লাইকে ধরে, সমস্যা হইতেছে নাড়াচড়া করতে। তারপর অনেকক্ষণ ধরে আমি কষাইলাম ভালোভাবে, কষিয়ে নিতেছি, দেখি তারপরে কি অবস্থা হয়। তো আপনারা আমারে জানাবেন এইটা কিভাবে খাইলে এই কচুটা টেস্ট লাগবো, মজা লাগবো। তো পরবর্তীতে যদি আবার এই কচু পাই তাহলে অমনি করে রান্না করব। সবাই যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা বলবেন এই কচুটা কিভাবে রান্না করে খাইতে হয়। আমার শ্বশুর আব্বা থাকতে রান্না করছিলাম, এর মধ্যে আর মনে নাই, টাকি মাছ দিয়ে মনে হয় রান্না করছিলাম। তো পানিটা বেশি একটা দিলাম না, কম করে দিলাম, গইলা গেছে। দেখি ডাল ডাল ভাব হয় না তরকারি ভাব হয়। রান্না করতেছি আমি কিন্তু জানি না এটা কি ভাব হয়। তো আমি ওই যে বড় চিংড়িগুলা কাইটা দিছি, ওগুলা দেখা যাইতেছে না। ছোট চিংড়ি মাছ নাই, বড় চিংড়ি মাছ ছিল, কাইটা দিছি। আর কি মাছ দিব, বড় মাছ আছে, বড় মাছ আছে দেখে আমি আর বড় মাছ দিই নাই, কারণ বড় মাছ দিয়ে খাইলে আবার ভাল লাগবো না। ভাল লাগতো যে তরকারির নিয়তে খাইলে, আমি তো আবার এটা একটু মানে ডালের মতন থাকবো। আমার মনে হয় এই জিনিসটা পাতলা করে ডালের মতন রানলেই ভালো হইতো, মুসুরি ডালের মতন পাতলা করে রানলেই মনে হয় সুন্দর হইতো। এখন গলায় না ধরলেই হয়, এটাই হচ্ছে মেন বাবার বিষয়। এত কষ্ট করে রান্না করা, পরিশ্রম দিয়ে রান্না করা, এখন গলায় ধরলে তো আর খাওয়া যাব না। কি করা যায় দেখি।
টেস্ট করে দেখি রান্নার শেষে যে লবণ হয়েছে নাকি আর গলায় ধরে নাকি। তারপরে দেখি লেবু কিংবা তেঁতুলের টক দিব, দেখি কোনটা দিলে গলায় ধরে না। তো এদিক দিয়ে মাছ ভাজা চড়াই দিছি, মাছ ভাজতাছি, সব মাছ একসাথে দিয়ে দিছি। রান্না করতে গেলে চুলার অবস্থা থাকে না, তেল ছিটটা অবস্থা খারাপ। আমি আবার এই যে কড়াই থেকে আর একটা হাঁড়িতে ডাইলা নিলাম, কারণ অল্প একটানি তো কড়াইয়ের মধ্যে অনেকগুলো দেখা যায়। এই যে ডাইলা নিতেছি, একটু লেগে কড়াইটা আমার হাত থেকে পড়ে নাকি, পড়ে যেতেছিল। আমি আবার দেখলাম একটু সামান্য গলায় ধরে, তার জন্য তেঁতুল গুইলে এরকম করে দিছি। এই যে এর জন্য একটু কালো কালো দেখা যাইতেছে। এই যে এরকমই রসা রসা থাকবো, দেখা যায় কি অবস্থা হয়। এখন আমি নামিয়ে ফেলামো, বেশিক্ষণ জাল দিব না, কারণ টাইনা